হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ঝাড়খণ্ড ব্লগ। আমার নাম হচ্ছে প্রিয়া, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। সো গাইজ, আজকে অনেকই ঠান্ডা লাগছে, অনেকই ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছেন, একটু একটু বৃষ্টি পড়ছে আর একটুকুও রোদ ওঠেনি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কি পুরো কুয়াশা একদম ছেঁকে রেখেছে, একদম দূর দূর দেখতে পাচ্ছেন তো পাহাড়গুলো একদম পুরো দূরে কুয়াশা একদম ছেঁকে রেখেছে, এক ফোঁটা রোদ ওঠেনি। তো বাইরেটা আমি বেরোলাম আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, একটু একটু বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ির মতন। আর জামা কাপড় ধুয়ে মেলেছি বাইরে, ভাবছি কি ভিতরে রাখবো কি ঘরে ঢুকাবো, কিছু বুঝতে পারছি না, হাওয়াটা চলছে কমসে কম শুকিয়ে যাবে। আজকে আমি যাচ্ছি রান্না করতে মূলো ঘন্ট রেসিপি বানাবো, সেটা আপনাদেরকে আমি শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। আপনারাও নিশ্চয়ই দেখবেন এই ভিডিওটা, আপনাদের খুবই ভালো লাগবে। আর থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত ভালো ভালো মধ্যে সব মানুষগুলো কিভাবে কাজ করছে, ধানগুলোকে পরিষ্কার করছে, ওখানে সব মেশিন দিয়ে দিয়ে আগুন লাগিয়ে হাতও তাপা হচ্ছে, কাজও করা হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এসছে, কি করবে, কাজ তো করতেই হবে, পেটে দেয় তো কাজ করা না করলে তো হবে না, পেটটা তো মানে না। সো চলুন গাইস, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর দেখতেই পাচ্ছেন কিরকম কুয়াশা করে রেখেছে, আজকে এক ফোঁটা রোদ ওঠেনি, কালকে তাও রোদটা উঠেছিল, আজকে একটুকু রোদ ওঠেনি। আর এই কুকুরটা আমাদের ঘরের ভিতরেই থাকে, কুকুরটা কাউকে কামড়াবে না, কিছু করবে না, সবাইকে চিনে গেছে, যে অচেনা লোক যদি আসে বাস ভ ভ ভ ভ করা শুরু হয়ে যাবে, এমন কুকুর হচ্ছে। আর কাউকে কামড়ায় না, কিছু আমাদের কিছু ক্ষতিও করে না কুকুরটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি মা মূলো শাক বসিয়ে দিয়েছে, তেলের মধ্যে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে মূলো শাকটা বসানো হয়েছে, আর ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার বাঁধাকপির তরকারিটা বানানো হবে, আর এই মূলোটাকে বানানো হবে। ধনে পাতার চাটনি পিষে নেওয়া হয়েছে, মূলোটাকে এবার রেখে দেবো আমরা। তো গ্যাস, মূলোটাকে আমি রেখে দেবো, আপনারা দেখতেই পাচ্ছেন 4টে মূলো নিয়েছে এগুলোকে রেতার জন্য। চলুন দেখাচ্ছি আপনাদেরকে কী করে রেখি। দেখতে পাচ্ছেন আমি মূলোটাকে পুরো রেতে নিয়েছি, কাজ করে নিয়েছি পুরো মূলোটাকে ঘন্ট বানানোর জন্য। আর আপনাদেরকে আমি দেখাচ্ছি, কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিলাম কালো জিরে, বড়ি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়েছি। বড়িটা যদি না দিই তো বড়িটা না দিলে ভালো লাগে না, সেই জন্য বড়িটা দিলাম। আর এই বড়িটা আমার মা নিজের হাতে বানিয়েছে, তো এক ডাব্বা বড়ি বানিয়ে রাখে মা নিজের হাতে বড়ি। এটা দেখতেই পাচ্ছেন, একটা মা নিজের হাতে বানিয়েছে এই বড়িগুলোকে। 4-5টা বড়িগুলোকে যদি রেতে নিলাম, আর গুঁড়ো গুঁড়ো করে নিলে একটু ভালো লাগবে। না, আমরা তো বন্ধ করে রেখেছি, এখন লাগাই নিয়ে মূলো ঘন্টার মধ্যে কিন্তু তেলটা একটু বেশি দিলে না ভালো লাগে, আর বড়িটা দিলে আরো স্বাদ এসে যায়, আপনারা তো জানেনই। এবার তো একটু নুন হলুদ দিয়ে দেবেন। নুন নিজের আন্দাজে দেবো, একটু মিষ্টি দেবো। মিষ্টি নিজের পরিমাণের মতন হিসাবে দেবো, যতটা মিষ্টি খেতে ভালোবাসো ততটা। একটু ঝাল ঝাল যদি না হয় তাহলে খেতে ভালো লাগবে না।
হলুদ এইটুকুনি দেব, বেশি হলুদ দিলে হলুদের গন্ধ ছাড়বে। এবার এটাকে নাড়াচাড়া করে দেব। শীতকালে মূলোর ঘন্ট খেতে খুব ভাল লাগে, আর মূলোর পরোটাও খেতে খুব ভাল লাগে। আর ধনেপাতার চাটনি শীতকালে খুবই ফেমাস হচ্ছে ধনেপাতার চাটনি। ডাল ভাতের সাথেও ভাল লাগে, আলু ভর পরোটার সাথেও ভাল লাগে, মূলোর পরোটা, কপির পরোটা সবার সাথে ধনেপাতার চাটনিটা ভাল লাগে। এটাকে একটু ভাজা ভাজা করবো, যতক্ষণ ভাজা ভাজা না হবে মূলোর ঘন্টটা খেতে ভাল লাগবে না। মূলো ঘন্টাটা হয়ে এসছে ভাজা ভাজার। এই ধনে পাতাটা আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। যদি না দিই না তো এটা ভাল লাগবে না খেতে, আপনাদের স্বাদ লাগবে না। ভাজা ভাজা হয়ে এসছে মূলোটা। আই হোপ তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগলো। আপনারা কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন কি ভিডিওটা কেমন লাগলো। বাইরে অনেক বৃষ্টি পড়ছে, একটু জোরে বৃষ্টি পড়তে লেগেছে। যখন পাঠালাম মাকে বললাম যা বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসো, যেগুলো শুকিয়ে গেছে ওগুলোও ভিজে যাবে। আজকে হঠাৎ কেন বৃষ্টি পড়ছে আমি বুঝতে পারছি না। 2-3 দিন ধরে তো খুবই ভালো রোদ দিচ্ছিল, আজকে হঠাৎ বৃষ্টি পড়তে লাগলো। সো গাইস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আর মূলো ঘন্টটা আপনারা ঘরে ট্রাই করে একবার নিশ্চয়ই দেখুন কেমন লাগে। এটাও কমেন্টস করে জানাবেন কি আপনাদের কেমন লাগলো মূলো ঘন্টটা খেতে। শীতকালে মূলো ঘন্ট ধনে পাতার চাটনি তো এটা খুবই ভালো লাগে খেতে। গরমকালে তো পোষায় না, আর গরমকালে তো বেশি পাওয়াও যায় না। গ্যাসটা বন্ধ করে দিই তোমাদের সাথে কথা বলতে বলতে, না তো লেগে ধরবে মূলোটা। তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম, আবার নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আর আপনারা এরকমভাবে আমাকে সাপোর্ট করতে পারেন যাতে আমি আরও আগে বাড়তে পারি।